হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা 20 পৃষ্ঠার 15 নম্বর সমস্যাটির সমাধান করব। গণিত পঞ্চম শ্রেণী। যদি 8 কেজি পোলাও ও চালের মূল্য 960 টাকা হয়, তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? বলছে কি 8 কেজি পোলাও চালের মূল্য কত টাকা? 960 টাকা। অর্থাৎ 960 টাকা দিয়ে কয় কেজি চাল পাওয়া যায়? 8 কেজি। এখন প্রশ্ন হচ্ছে যে 4800 টাকা দিয়ে, অর্থাৎ চাইলে যে 800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? আমরা লিখতে পারি 8 কেজি চাল কেনা যাবে কত দাম? 960 টাকা দেয়া। তারপর আমরা লিখবো কি 1 কেজি চাল কেনা যাবে, যেহেতু বলছে এই 4800 টাকা দিয়ে কত কেজি কেনা যাবে, তো আমরা 1 কেজি বের করলে সহজেই এটা কি করতে পারবো? বের করতে পারবো। এই জন্য আমরা লিখবো যে 1 কেজি চাল কেনা যাবে হচ্ছে কত টাকা দিয়ে? 960 ভাগ হচ্ছে কত? 8 কেজির দাম হচ্ছে কত? 960 টাকা। এই জন্য 8 দ্বারা কি করতে হবে? ভাগ দিতে হবে। এই জন্য লিখবো যে 1 কেজি চাল কেনা যাবে 960 ভাগ হচ্ছে 8 সমান হচ্ছে কত টাকা দিয়ে? 120 টাকা দিয়ে। এখানে আমাদের প্রশ্নে কি বলছে যে 1 কেজি চাল যদি 120 টাকা দাতে কেনা যায়, তাহলে 4800 টাকা দা কেনা যাবে কি কত কেজি? তাহলে লিখবো যে 4800 টাকায় কেনা যাবে 48 ভাগ হচ্ছে কত? 120, অর্থাৎ হচ্ছে কত? 40 কেজি। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা 20 পৃষ্ঠার গণিত সমস্যাটি সমাধান করব। সো 16 নম্বর অঙ্কটি। সো বলছে কি যে একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। সব বলছে 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? সো আমরা লিখতে পারি যে 12 লিটার যায় হচ্ছে কত কিলোমিটার? 12 লিটারে যায় হচ্ছে 300 কিলোমিটার। সুতরাং 1 লিটারে যাবে কম, অবশ্যই কম যাবে। এই জন্য আমরা কী করবো? ভাগ করব। অর্থাৎ 300কে 12 দ্বারা ভাগ করলে আমাদের 1 লিটার বের হয়ে যাবে। এই জন্য আমরা 300 ভাগ হচ্ছে 12 সমান 300কে 12 দ্বারা ভাগ করা হচ্ছে, অর্থাৎ 12 25 300 সমান হচ্ছে 25 কিলোমিটার। সো আমাদের বের করে বলছে কি যে 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? যেহেতু 1 লিটারে যায় কত? 25 কিলোমিটার। সো বলছে 100 কিলোমিটার যেতে কত লাগবে? সো আমরা কী করব? ওই 100কে এই 25 দ্বারা কী করব? ভাগ করব। এই জন্য খুব সহজে বের হয়ে যাবে। সো লিখবো যে 100 মিটার যাওয়ার জন্য পেট্রোল লাগবে 100 ভাগ হচ্ছে 25, অর্থাৎ 100 কিলোমিটার যাওয়ার জন্য পেট্রোল লাগবে কত লিটার? 4 লিটার। কত লিটার লাগবে? 4 লিটার। আশা করি বুঝতে পারছি।